কিভাবে একটা টিম গঠন করবেন, কিভাবে এরকম ভাবে আপনিও আমাদের মতো একটা অবস্থান তৈরি করে নেবেন। আর সহজ কৌশলটা হলো দেখেন, এখানে যুক্ত হওয়ার পর আপনারা প্রথমে আপনাদের অ্যাকাউন্ট গুলো, আপনাদের আইডি গুলো আপনারা এরকম ভাবে একটা লুক আপ দেখেন। আপনার ফেসবুক আইডিটা এরকম ভাবে সাজিয়ে নেবেন। আপনি কি করতে আসছেন? বিজনেস করতে আসছেন। এখন অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে, সর্বপ্রথম কাজ হবে আপনার প্রোফাইলটার মধ্যে একটা লুক আপ নিয়ে আসা। এখানে যদি একটা মানুষকে এখানে জয়েনিং করান, সে আপনার কি দেখে আসবে? আপনাকে বললেই তো হবে না। সে আপনার প্রোফাইল দেখবে, আপনার কথাবার্তা শুনবে, আপনার ইনকাম সামারি দেখবে, আপনার টিম আছে কিনা সেটা দেখবে, আপনি মিটিং এ থাকতেছেন কিনা সেটা দেখবে, আপনার কাজ কি, এখানে কি আসলে প্রজেক্ট গুলো কি, এই বিষয়টা কিন্তু সে দেখবে। হতে পারে আপনি 5 মিনিট কথা বলছেন বা একটু থিওরি দিচ্ছেন, কিন্তু পরবর্তী সে কনভিন্স হবে না। একটা পর্যায়ে গিয়ে যখন সে আপনার এখানে দেখবে প্রতিনিয়ত আপনার ইনকাম গুলো, আপনার টিমের ইনকাম গুলো, আপনি মিটিং করতেছেন, এই বিষয়গুলো যখন আপনার ফেসবুকে ফুটিয়ে তুলবেন, আপনার স্টোরিতে ফুটিয়ে তুলবেন, তখনই কিন্তু সে কনভিন্স হবে। এই জন্য আপনাদের প্রথম কাজ হলো নিজেকে পরিবর্তন করা, আপনার ফেসবুকটাকে আপডেট করা। এটা হচ্ছে আপনার নাম্বার ওয়ান কাজ। আপনার ফেসবুকটাকে এরকম ভাবে সাজিয়ে রাখবেন, ঠিক আছে? প্রোফাইলটা এরকম ভাবে প্রফেশনাল মোড অন করবেন, প্রোফাইলটা একটু ডিজাইন করবেন, আপনার নামটা রিয়াল করবেন, এরকম ভাবে ক্যাপশন দিবেন। এই সকল বিষয়গুলো সুন্দরভাবে আপনার উপস্থাপন করবেন। আর এটা কিভাবে করবেন সেটা আমি দেখানোর জন্য আমি এখানে একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে, প্রোফাইলটা কিভাবে সাজাবেন। আর প্রোফাইলটা কিভাবে সাজাবেন এটা যদি আমি বলি, দেখেন একটা ভিডিও দিচ্ছি, ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখে মিলিয়ে মিলিয়ে আপনারা এরকম ভাবে ফেসবুকটাকে সাজিয়ে নেবেন। এটা হচ্ছে আপনাদের প্রথম, যদি আপনারা টার্গেট অ্যাচিভ করতে চান, এটা হচ্ছে আপনাদের প্রথম কাজ, ঠিক আছে? দ্বিতীয় কাজটা কি? এখন ফেসবুকটাকে প্রোফাইল সাজালেন, তারপরে হচ্ছে আপনার স্টোরিটা একটু ইয়ে করবেন। এই দেখেন প্রতিনিয়ত কিন্তু আপনারা ফেসবুকে স্টোরি দেন, ঠিক আছে? ফেসবুকে স্টোরি গুলো যদি দিয়ে রাখেন, দেখেন যেরকম ভাবে প্রত্যেকে কিন্তু ফেসবুকে স্টোরি দেয়। তো আপনিও যখন এরকম ভাবে ফেসবুকে স্টোরি গুলো দিবেন, তখন দেখবেন প্রত্যেকটা মেম্বার যারা এখানে আপনার মেম্বার বা শুভাকাঙ্ক্ষী থাকবে আপনার টিমে, তারা কিন্তু একটা চমৎকার ভাবে আপনার বিষয়গুলো কিন্তু লক্ষ্য করবে। দেখেন আমি একটা স্টোরি দিলাম, সেই স্টোরি গুলো কিন্তু প্রত্যেকে দেখবে, আমার ফ্যান ফলোয়ার যারা রয়েছে প্রত্যেকে কিন্তু সেই স্টোরি গুলো দেখবে। সরি, দেখেন আমি একটা স্টোরি দেই। ঠিক আছে, আমি স্টোরিটা দিলাম। দেখেন এখানে একটা মিউজিক লাগিয়ে রাখবো, এরকম ভাবে স্টোরি গুলো থাকবে প্রতিনিয়ত, আপনার অ্যাক্টিভিটি থাকবে আপনার ফেসবুকে, ঠিক আছে? এই ফেসবুকটাকে কাজে লাগিয়ে খুব সহজে কিন্তু আপনার এগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। বিষয়গুলো যদিও কালকে দেখাইছে, আমি আমার মতো করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। দেখেন এই যে একটা স্টোরি থাকবে, ঠিক আছে? এই স্টোরিটা থাকলো আমার এখানে, প্রতিনিয়ত এরকম ভাবে স্টোরি থাকবে, প্রতিনিয়ত আমার এই ফেসবুকে এরকম ভাবে পোস্ট থাকবে। তখন আমার যে ফলোয়ার গুলো থাকবে তারা কিন্তু এখানে আমাকে অবশ্যই অবশ্যই তারা এরকম ভাবে প্রতিনিয়ত যখন আমার ইনকাম সামারি গুলো দেখবে, আমার এখানে অ্যাক্টিভিটি গুলো দেখবে, অবশ্যই আমাকে নক দিবে। পাশাপাশি আমার প্রোফাইলে কিছু এরকম কিছু রাখবেন যেগুলো দেখে মানুষ আপনাকে আকর্ষিত হয়। যেমন কি আপনার হতে পারে এগুলো দেখে, ইনকাম সামারি গুলো দেখে আপনার হতে পারে অনেকে ইনডোর করবে, তা আপনি আপনার ফেসবুকে এরকম কিছু ছাড়বেন, আপনার ভালো কিছু পিক ছাড়বেন এবং লাইভ গুড নিয়ে ভিডিও ছাড়বেন, এবং পাশাপাশি আপনার ব্যক্তিগত কিছু পোস্ট ছাড়বেন। এরকম ভাবে প্রতিনিয়ত আপনার ফেসবুকটাকে আপনারা এরকম ভাবে সলভ করে রাখবেন। তারপরে এরকম কিছু পোস্ট করবেন যে পোস্টগুলো ভাইরাল হতে পারে। তো ইতিমধ্যে চমৎকার একটা বিষয় দেখেন, আমি একটা পোস্ট করেছিলাম, যে পোস্টের কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে বলতেছি যে বেতন এসে পড়ে নিয়ে ফেলতেছি, বেতন নিয়ে নিতেছি। এই পোস্টের আমি ভূমিকাটা অনেক আমি দেখতেছি। সেই পোস্টটা হলো, আমি একটু নিচের দিকে যাই। আমি একটা ভিডিও ছেড়েছি, দেখেন সেই ভিডিওটা 175K মানুষ দেখছে। মজার বিষয়টা দেখেন, একটা ভিডিও দেখি সমস্যা, আমি একটা ভাইরাল ভিডিও দেখি, 3 তারিখে এটা আমি পোস্ট করেছিলাম। সেই 3 তারিখে পোস্টের পরে এটা ভিউ হয়েছে 175K, 175K, 1,75,000। তো চিন্তা করে দেখেন, এখান থেকে যে মানুষগুলো আমার এখানে প্রোফাইলটা ভিজিট করেছে, তারা যখন আসছে দেখছে আমার ইনকাম গুলো, তখন কিন্তু আমরা প্রতিনিয়ত নক দিতেছে। আমি রেসপন্স করার টাইমও পাচ্ছি না, এই পরিমাণ নক কিন্তু আমার এখানে আসতেছে। তো দেখেন মাঝে মধ্যে এরকম কিছু পাওয়ারফুল বা ভাইরাল হতে পারে এরকম কিছু ভিডিও আপনার এখানে আপলোড করবেন। কিন্তু মেনলি যে বিষয়টা, এখানে ভিডিও দেখে মানুষ আসে, আসার পর যখন আমার প্রোফাইলটা চেক আপ করে, কারণ এটা গ্রহণযোগ্য ভিডিও কিনা, ভিডিওগুলো কোথা থেকে আসলো, যখন আমার প্রোফাইলটা চেক আপ করে, এখন তখন দেখে এখানে ইনকাম আর ইনকাম, এবং আমার টিম মেম্বার দিন আমি উইশ পোস্ট করতেছি।
তখন কিন্তু বিষয়টা তারা আরো বেশি গ্রহণযোগ্য মনে করে, পরবর্তীতে আমাকে এরকম ভাবে নক দিয়ে তারা কিন্তু লাইভ এর সাথে যুক্ত হচ্ছে। তো এই যে বিশাল একটা বাজার, এই বাজারটা কিন্তু এরকম ভাবে আপনিও কিছু বিষয়গুলো, মানে সমসাময়িক যে বিষয়গুলো মানুষ আকৃষ্ট হতে পারে, অবশ্যই নেগেটিভ কিছু না, পজিটিভ দিক থেকে যেসব বিষয়ে মানুষ আকৃষ্ট হতে পারে, এরকম কিছু ভাইরাল টপিক নিয়ে আপনি অবশ্যই আপনার প্রোফাইলটা মাঝে মধ্যে এরকম কিছু ভিডিও বা পোস্ট আপনি করে রাখবেন। এতে করে কি হবে, যদি কোনো একটা ভিডিও, যদি একটা কোনো একটা পোস্ট ভুল ক্রমে ভাইরাল হয়ে যায়, ভাইরাল হওয়ার জন্য কিচ্ছু করতে হবে না, জাস্ট পোস্টটা আপনি করে রাখবেন। এটা অটোমেটিক ভাবে দেখবেন আপনার ফ্যান ফলোয়ার যারা থাকবে তারা একজন একজন দেখবে, ভালো পোস্ট হলে কিন্তু এটা শেয়ার করবে। শেয়ার হতে হতে দেখেন মাত্র 7 জন শেয়ার করছে, আর ওই 7টা শেয়ারেই দেখা যাচ্ছে এত পরিমাণ ভিউ। তাহলে চিন্তা করেন। তো এই কাজগুলো আপনারা করবেন অবশ্যই, আপনার প্রোফাইলে এরকম ভাবে নির্দিষ্ট হারে আপনারা ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন প্রতিনিয়ত। এরকম ভাবে এই দেখেন আমার প্রোফাইলে যা পোস্ট আছে, ঠিক আছে, যেখানে আমার ছবি লাগানো আছে বা আমার নাম লেখা আছে, এগুলো বাদ দিয়ে যে পোস্টগুলো আছে প্রত্যেকটা পোস্ট কপি করে আপনার ফেসবুকে আপনি আপলোড দিতে পারেন। এবং আপনি এরকম ভাবে বলতে পারেন আলহামদুলিল্লাহ টিম লিডারের ইনকাম বা টিম মেম্বারের ইনকাম, এরকম ভাবে বলতে পারেন। তখন কি হবে, আপনার যে শুভাকাঙ্ক্ষী যারা আপনার ফেসবুকে ফ্রেন্ড রয়েছে তারা বুঝবে যে কি ওনার একটা টিম আছে, সেই টিম থেকে এরকম একটা ইনকাম আসে, বা টিম মেম্বার এই পরিমাণ ইনকাম করে, ওনার ইনকামটা কেমন হতে পারে। এই যে একটা কৌতূহল, এটা তাদের মধ্যে সৃষ্টি হবে। আর অনলাইন জগৎ বলেন বা যে কোনো জগৎ বলেন, সবচেয়ে বেশি এখন পৃথিবীর বৈশ্বিক অবস্থাতে প্রত্যেকটা মানুষই আকর্ষিত হয় তাদের, এখানে এমনিতে কখনো আকর্ষণ হবে না, এরকম কিছু দিক, টাকা বলেন বা এরকম কিছু দিক, যে দিকটা তাদের সামনে আপনি যত বেশি ফোকাস নিতে পারেন তত বেশি কিন্তু আকৃষ্ট হবে। সেই জন্য নিজেকে হাইলাইট করার জন্য, নিজেকে প্রকাশ করার জন্য বেশি বেশি পোস্ট থাকা দরকার। আপনি যখন প্রতিনিয়ত, এখানে আবু বকর ভাই আছেন, উনি মনে করেন এখানে আমার এখানে ফ্যান লিস্টে আছে, আমার একজন ফ্রেন্ড, ওনার সাথে হতে পারে আমার কথাবার্তা কম, হতে পারে অনেকদিন আগের পরিচিত। তো কি করলাম, প্রতিনিয়ত এরকম ভাবে পোস্ট করলাম, আবু বকর ভাই প্রতিদিন দেখলো, আরে একটা সময় গিয়ে দেখলো 1 মাস 2 মাস 3 মাস, আরে ওরে দেখে খালি ইনকামই করতে, ওর টিম মেম্বার আছে প্রতিদিন পোস্ট করতেছে, আসলে কাজগুলো কি। এই যে একটা কৌতূহল আবু বকর ভাইয়ের একদিন আসে নাই, একদিন একটা পোস্ট করছেন পরের দিন হারিয়ে গেছেন, তাহলে কিন্তু হবে না। আবু বকর ভাই তখনই দেখবে যে প্রতিদিন উনি পোস্ট করতেছে, স্টোরিতে প্রতিদিন পাঠাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস হয়ে গেছে, তারপর অন্য এরকম ভাবে আসলে কি কাজটা করে। তখন কিন্তু আবু বকর ভাই আমাকে অবশ্যই নক দিবে এবং বলবে আসলে এটা ধরনটা কি। এই যে বলবে, বলার পরে যখন আমি কনভেন্সের দিক থেকে তাকে কনভেন্সটা করতে যাব, সে কিন্তু অলরেডি 80% পজিটিভ হয়ে আমাকে নক দেবে। কারণ সে প্রতিদিন আমার ইনকাম গুলো দেখতেছে, আমার টিমের অ্যাক্টিভিটি গুলো দেখতেছে, আমার এখানে লাইভ নিয়ে ভিডিও থাকা বা ভিডিও করা বা অন্য ভিডিও গুলো আপলোড করা, এই বিষয়গুলো সে দেখতেছে, দেখে অলরেডি 80% সে পজিটিভ হয়ে গেছে দেখবেন। তখন আপনি অটোমেটিক ভাবে তাকে একটা বোঝানো দিলে, কৌশলে গেলে কিন্তু সে অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য অ্যাক্টিভিটি ফার্স্ট, অবশ্যই অ্যাক্টিভিটি ফার্স্ট। এই অ্যাক্টিভিটি আপনার অবশ্যই থাকতে হবে, ফেসবুকে বেশি পরিমাণ পোস্ট আপনার থাকতে হবে, ফেসবুকটাকে সাজাতে হবে, স্টোরি দিতে হবে, মাঝে মধ্যে রিলস ভিডিও তৈরি করতে হবে, মোট কথা হচ্ছে প্রতিনিয়ত আপনার এখানে অ্যাক্টিভিটি থাকতে হবে, সক্রিয় থাকতে হবে। এটা মাস্ট বি, যারা টার্গেট অ্যাচিভ করবেন তাদের জন্য। তারপরে কি, তারপরে হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি। ফেসবুকে যে পোস্টগুলো করবেন সেই পোস্টগুলো সেম ভাবে আপনারা যে ফেসবুকে আপনারা এখানে যুক্ত হয়েছেন প্রত্যেকে, আমি আবার বলি, আপনারা অবশ্যই মেসেঞ্জার গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপ সকল গ্রুপে অ্যাড আছে। গ্রুপে অ্যাড হওয়ার মানেটা কি, অবশ্যই গ্রুপে কিছু কাজ আছে, সেই কাজটা কি একজন পোস্ট করবে আপনি বসে থেকে দেখবেন না, সেই কাজটা থাকবে ওই গ্রুপে আপনার অবস্থানটা তৈরি করা। এখন তো আজকে টার্গেট অ্যাচিভ করার মাধ্যমে সকল জায়গায় আপনার অবস্থান তৈরি করলেন, আপনি সবাইকে চিনালেন, কিন্তু এই যে গ্রুপে, গ্রুপে আপনাকে চিনানোর জন্য বা গ্রুপে আপনার একটা অবস্থান রোগী রাখার জন্য এই গ্রুপে আপনার কিছু কাজ করতে হবে। সেটা কি, আপনি একটা মেসেঞ্জার গ্রুপে অ্যাড আছেন, সেই গ্রুপে প্রতিনিয়ত পোস্ট করতেছে অন্য লিডাররা, এখন একটা পোস্ট করছে আপনি একটা রিয়েক্ট দিলেন, এখন এই যে আপনি রিয়েক্ট দিচ্ছেন, যে লিডারটা করছে সে কিন্তু এরকম ভাবে দেখবে যে আসলে এখানে রিয়েক্ট দিচ্ছে কে কে, এটা দেখে সে কিন্তু প্রভাবিত হয়ে ওই রকম ভাবে দেখবে যে প্রতিদিন এই মেম্বারটা আমার এখানে রিয়েক্ট দেয়, সে পোস্ট করলে আমি একটা রিয়েক্ট দেবো। এমনকি আপনার উপরে যে লিডাররা যখন দেখবে যে প্রতিনিয়ত আপনার এই অ্যাক্টিভিটি আসলে তার ইনকাম হয় কিনা, সে তো গ্রুপে এরকম চরম কাজ করতেছে, সবার পোস্টে রিয়েক্ট দিতেছে, তখন কিন্তু আপনাকে এরকম ভাবে নক দিবে। পাশাপাশি আপনি যদি নিজেকে এরকম ভাবে চিনাতে চান, তাহলে অবশ্যই যে ফেসবুকে আপনাকে অ্যাড করছে, যে গ্রুপগুলোতে অ্যাড করছে, সেই গ্রুপে আপনি নিজে থেকে পোস্ট করার চেষ্টা করবেন। এখন পোস্টগুলো কিভাবে করবেন, পোস্টের ধরনটা কি, ফেসবুকে যেসব পোস্ট করে সেগুলি শুধুমাত্র বলে আলহামদুলিল্লাহ টিম মেম্বারদের ইনকাম, এটুকু বললে হবে। অথবা কিভাবে পোস্টগুলো করবেন, আমি আবার অফিসিয়াল ট্রেনিং গ্রুপে আপনাদেরকে এটা দিয়ে দিচ্ছি, কিভাবে আপনাদের অ্যাক্টিভিটি গুলো প্রকাশ করবেন। আপনার অবশ্যই গ্রুপ অ্যাক্টিভিটিটা এটা মাস্ট বি রাখবেন। এটা রাখার ফলে আপনার কি পরিমাণ ইনকাম যে দাঁড়াবে আপনি নিজেরও কল্পনা করতে পারবেন না। এই অ্যাক্টিভিটি, গ্রুপ অ্যাক্টিভিটির ফলে আপনার কোনো একটা, এই যে আমি বললাম যে আবু বকর ভাই যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করবে, তখন কিন্তু আপনার মতো এই গ্রুপে আসবে। যখন সে দেখবে আপনার এখানে অস্তিত্বই নাই, আপনার কোনো পোস্ট নাই, অন্য গ্রুপে পোস্ট করলে সেটা নাই, একটা ভয়েস নাই, কোনো কিছু নাই, তখন সে বলবে যে আরে ওতে কিছুই পারে না,
আর যখন সে এসে দেখবে যে প্রতিনিয়ত আপনার তাকে নিয়ে উইশ পোস্ট করছেন, আপনার আজকের ইনকাম, কালকের ইনকাম, বেতনের কি অবস্থা, কয়টা অ্যাকাউন্ট আজকে খুললেন, অ্যাকাউন্ট ভেরিফাই করছেন না কিন্তু কয়টা অ্যাকাউন্ট খুলছেন, কয়টা গ্রুপে আপনি পোস্ট করছেন, আপনার স্টোরিটা কেমন দিলেন, কয়টা গ্রুপে পোস্ট করে আসলেন, কার কার সাথে কথা বলতেছেন, এই যে বিষয়গুলো আপনার যখন ওই গ্রুপে ফুটিয়ে তুলবেন, তখন আবু বকর ভাই বসে থাকবে না, বলবে যে আমার লিডার এত কাজ করে, তাহলে তো উনি ইনকাম পাচ্ছে, তাহলে আমি কেন বসে থাকবো। এই বিষয়টা যখন ঘটাবেন দেখবেন আবু বকর ভাই এসে কিন্তু কাজ শুরু করে দিবে। আর সেই কাজ করা মানে কি, আপনার ইনকাম। তার একটা রেফার হলে আপনার একটা রেফারের টাকা অটোমেটিক চলে আসবে। সে 60 টাকা পেলে 30 টাকা, সে একটা প্রোডাক্ট সেল করলে আপনার সেখান থেকে একটা কমিশন, প্রত্যেকটা কাজ থেকে একটা কমিশন। এই বিষয়টা ঘটবে তখনই যখন আপনি এরকম ভাবে অ্যাক্টিভিটি ফোকাস করবেন। এখন সাপোজ আবু বকর ভাই জাস্ট অ্যাকাউন্টটা খুলছে, অ্যাকাউন্টটা খোলার পর তাকে আপনি কাজগুলো বুঝিয়ে দিলেন এবং বুঝিয়ে দিয়ে বললেন যে ভাই আমি আপনাকে গ্রুপে অ্যাড করি, সেই গ্রুপ থেকে বুঝতে পারবেন যে আমাদের এখানে কি পরিমাণ ইনকামটা হয়। তো তাকে একটা গ্রুপে অ্যাড করলেন, সেই গ্রুপটা মনে করেন একটা কাস্টমার গ্রুপ নামে একটা গ্রুপে তাকে অ্যাড করলেন। এখন এই গ্রুপে অ্যাড করার পর আপনি যদি তাকে নিয়ে এরকম ভাবে হাইলাইট পোস্ট না করেন, বা তাকে নিয়ে যদি দেখেন এখানে মিটিং আছেন, আপনি কি করতেছেন না করতেছেন, আপনার ইনকাম থেকে শুরু করে যে উইশ গুলো যদি আপনি না করেন, তাহলে আবু বকর ভাই এখানে কি সে কি বলবে, কি দেখবে। এই জন্য প্রতিনিয়ত সে অ্যাকাউন্টটা ভেরিফাই করার আগ পর্যন্ত আপনার প্রতিনিয়ত এইসব গ্রুপে পোস্ট থাকতে হবে। পোস্টগুলো আমাদের অফিসিয়াল ট্রেনিং গ্রুপে আছে। আর যে আপনি যেই গ্রুপে আছেন, যে বিজনেস গ্রুপে আছেন, সেই বিজনেস গ্রুপের পোস্টগুলো কপি করে এখানে দিতে পারেন, অথবা আমাদের পোস্ট থেকে, অথবা আমাদের যে লিডাররা আছে তাদের ইনবক্স থেকে বা তাদের প্রোফাইল থেকে সেই পোস্টগুলো নিয়ে নিয়ে আপনি এখানে করতে পারেন। এতে করে আবু বকর ভাই বলতে পারে, আপনি কিন্তু মিথ্যা বলার প্রয়োজন নেই, আপনি বলবেন যে আলহামদুলিল্লাহ টিম লিডারদের ইনকাম, টিম মেম্বারদের ইনকাম। তখনই আবু বকর ভাই এখানে বসে থাকবে না, সে দ্রুত অ্যাকাউন্টে ভেরিফাই করে নিবে। আর যদি তাকে এখানে যুক্ত করে আপনি যদি বসেই থাকেন, কোনো পোস্ট থাকে না, কোনো কিছু থাকে না, তাহলে বলবো আরে উনি তো অ্যাক্টিভ না, ওনারও তো কোনো ইনকাম হয় না, তাহলে আমি কি জন্য অ্যাকাউন্টটা ভেরিফাই করবো। দেখেন, আপনাদের এই ভুলের কারণে দেখা যাচ্ছে অনেকে 10টা 20টা 30টাও অ্যাকাউন্ট করে রাখছেন রেজিস্ট্রেশন, কিন্তু কেউ ভেরিফাই করতে চাচ্ছে না। আসলে চাইবে কিভাবে, আপনি কি তাকে ইনকাম গুলো দেখাচ্ছেন? বাঙালি মানুষ সবাই আগে আবেগী মানুষ, প্রত্যেকে কিন্তু টাকা দেখে তারপরে কিন্তু এখানে ইনকাম আসবে। এই জন্য তাকে এখানে আপনার অ্যাক্টিভিটি গুলো দেখাবেন। এখানে প্রজেক্ট গুলো কি আছে, রিসেলিং আছে, এখানে কি আছে, ড্রাইভ প্যাক থেকে ইনকাম আছে। এই প্রত্যেকটা জিনিস তার সামনে আমরা তুলে ধরতে হবে। এমনিতে কিন্তু সেখানে যুক্ত হবে না, তার সামনে আপনার তুলে ধরলেই কিন্তু সেখানে যুক্ত হবে। এই জন্য বেশি বেশি আপনার পোস্ট করতে হবে, বেশি বেশি, অবশ্যই বেশি বেশি আপনার পোস্ট থাকতে হবে। আর আপনি যত বেশি পোস্ট করবেন তত বেশি কিন্তু সে এখানে কাজের প্রতি একটা আগ্রহ পাবে। ঠিক আছে, এখানে আসলে কি থেকে কিভাবে ইনকাম আসে, হ্যাঁ কয়টা ইয়ে করছেন, কি করছেন না করছেন, প্রত্যেকটা জিনিস আপনার সেসব কাস্টমার গ্রুপে, সেসব বিজনেস গ্রুপে অবশ্যই ফুটে তুলতে হবে। এবং লাইভ গুড নিয়ে এখানে কোন কোন প্রজেক্ট আছে, বেতন প্যানেল আছে থেকে কি আছে, রিসেলিং এর জন্য কি কি আছে না আছে, এই প্রত্যেকটা জিনিস যখন ফুটে তুলবেন তখনই কিন্তু সে মোটামুটি এখানে একটা অ্যাক্টিভ হবে। তো এই জন্য আপনারা বেশি বেশি পোস্ট করার চেষ্টা করবেন, আপনাদের প্রত্যেকে বেশি বেশি পোস্ট করার চেষ্টা করবেন, অবশ্যই এখান থেকে সফল হবে। এই বিষয়টা কি আপনাদের মধ্যে আছে কিনা আপনারা মিলিয়ে দেখবেন। আচ্ছা, যদি মিলাতে পারেন আর যদি এটা পরিবর্তন আনতে পারেন তাহলে কিন্তু এই অফারটা আপনারা জিতে নিতে পারবেন, যে অফারটা আমি ঘোষণা করে দিচ্ছি। তারপরে হচ্ছে গ্রুপ অ্যাক্টিভিটি। আপনারা এরকম ভাবে আমি 15টা গ্রুপের লিস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম, যে লেখাগুলো লিখে আপনারা চার্জ দিলে অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন, সেই গ্রুপে আপনারা নিয়মিত পোস্ট করবেন। আমি এর 15টা গ্রুপের লিস্ট আমি আবার এখানে অফিসিয়াল গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা সকলে এই গ্রুপের লিস্টগুলো নিয়ে নেবেন। এখানে আমি হয়তোবা এই গ্রুপে দিয়েছিলাম, হ্যাঁ, এখানে আমি কিছু পোস্ট করেছিলাম যে স্টোরিতে, এই যে কিছু আমি বললাম না আনকমন কিছু পোস্ট স্টোরিতে রাখার জন্য, সেই স্টোরির পোস্টগুলো কিন্তু এগুলা। ঠিক আছে, আপনারা সকলে কিন্তু এই পোস্টগুলো নিয়ে ডাউনলোড করে কিন্তু এখানে আপনাদের স্টোরিগুলো সাথে পারেন, আমি অফিসিয়াল গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা সকলে অফিসিয়াল গ্রুপ থেকে আপনারা কানেক্ট করে নেবেন প্রত্যেকটা পোস্ট। হ্যাঁ, যে আমি অফিসিয়াল গ্রুপে দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে আনকমন অদ্ভুত স্টোরি দেওয়ার জন্য। সকলেই আপনি দেখবেন এরকম কিছু জিনিস থাকলে অবশ্যই সে ক্লিক করবে, আর ক্লিক করার পরেই যখন এই স্টোরিটা দেখা শেষ হবে তখন আপনার ইনকামের স্টোরিটা দেখাবে, যাতে করে মানুষ এখানে করে। আচ্ছা আচ্ছা, এখানে আমি কিছু গ্রুপ আপনাদেরকে মেনশন করে দিচ্ছি, সেই গ্রুপগুলোতে আপনারা অ্যাড হয়ে নেবেন এবং প্রতিনিয়ত আপনারা পোস্ট করার চেষ্টা করবেন। ঠিক আছে, প্রতিনিয়ত আপনারা পোস্ট করার চেষ্টা করবেন। এটা হচ্ছে আমাদের অফিসিয়ালি টেলিগ্রাম গ্রুপ, আপনারা সকলে টেলিগ্রামটা নামিয়ে আমাদের অ্যাপস থেকে কিন্তু সেটা নিতে পারেন। তো প্রথমত দেখেন, আমি এখানে প্রত্যেকটা জিনিসটি এখানে কপি করে নিতেছি। দেখেন, একটা লেখা আমি কপি করব, 64 জেলা, জাস্ট 64 জেলা লিখলাম। একটা প্রত্যেকে এরকম ভাবে লেখাটা কপি করবেন, কপি করে নিয়ে আপনারা ফেসবুকে যাবেন। ফেসবুকে যাওয়ার পর, সরি, ফেসবুকে যাওয়ার পর এখানে উপরের দিকে দেখেন এখানে চার্জ বার রয়েছে, চার্জ বার আসবেন, আসার পরে এই লেখাটা লিখে চার্জ দিবেন, 64টি জেলা লিখে চার্জ দিবেন। চার্জ দেওয়ার পর প্রয়োজনীয় গ্রুপ অপশনে আসবেন, দেখবেন অসংখ্য গ্রুপ আসছে, এই যে 30K থেকে শুরু করে এই যে সবগুলো বড় বড় গ্রুপগুলোতে অ্যাড হবে। এই যে সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় বাজার, আপনি এখানে ঢুকবেন, ঢুকার পরে কি হয়েছে না হয়েছে গ্রুপে দেখে লাভ নাই, এখানে সাউন্ড সিস্টেম নিয়ে কাজ করতেছে, দেখেন রিসেন্ট পোস্ট কি। ঠিক আছে, রিসেন্ট পোস্ট গুলো দেখবেন, যে পোস্টের নিচে একটু কমেন্ট বেশি পড়ে সেই পোস্টের নিচে একটা কমেন্ট করে দেন আপনি, সমস্যা নাই। আপনি কি করবেন, এখানে যদি পোস্ট আপনার অ্যাপ্রুভ না হয়
আপনি এখান থেকে একটু ভালো রিস্ক পাওয়ার জন্য কি করবেন, একটা পোস্ট, এই যে বড় একটা ইনকামের আমাদের গ্রুপে বা আমার প্রোফাইলে পেয়ে যাবেন, সেই প্রোফাইল থেকে এরকম একটা ক্যাপশন নিয়ে আপনারা কি করবেন, একটা পোস্ট করে দিবেন। এই যে, ঠিক আছে, দেখবেন এই গ্রুপে যারা আছে ওইখান থেকে যারা এই কমেন্ট গুলো করবে অবশ্যই আপনাকে নক দিবে। প্রতিনিয়ত আপনারা পোস্ট করাচ্ছে কমেন্ট গুলো করার বেশি চেষ্টা করবেন, ঠিক আছে। এরকম ভাবে 64 জেলা চার্জ দিলে অসংখ্য গ্রুপ চলে আসবে, সেই গ্রুপগুলোতে আপনারা এরকম ভাবে দেখেন কম উদ্যোগ থেকে শুরু করে অসংখ্য গ্রুপ চলে আসবে। এখানে দেখবেন কাপড় সেল যারা করতে চান এইসব গ্রুপে যুক্ত হয়ে আপনারা কিন্তু কাপড় সেলের বিজ্ঞাপনগুলো দিতে পারেন। এই জন্য আপনারা গ্রুপগুলো খুঁজে বের করবেন, ঠিক আছে। তারপরে আমি যে বললাম এই যে এখানে আরো অসংখ্য আমি ইয়াগুলো ক্যাপশন গুলো দিয়ে দিছি যে সেনাবাহিনী নিয়োগ, পুলিশ নিয়োগ, এই দেখেন এখানে ধরে এরকম ভাবে কপি করে নেবেন প্রত্যেকটা পোস্ট। এই যে কপি করে নিয়েছি, কপি করে নিয়ে আমি এখানে একটা চার্জ দেবো, দেখবেন অসংখ্য গ্রুপ পেয়ে যাবেন। এই যে 147 কে মেম্বার রয়েছে, 447 কে 99 কে প্রায় 5 লক্ষ মেম্বার রয়েছে। এই গ্রুপটাতে জয়েন হন, প্রত্যেকটা গ্রুপ বড় বড়, প্রত্যেকটা গ্রুপে এরকম ভাবে জয়েন হন, জয়েন হয়ে ভিজিটে যাবেন, যার পর এখানে একটা পোস্ট করার চেষ্টা করবেন। এই দেখেন এখানে কিন্তু অসংখ্য পোস্ট আছে, আপনি পোস্ট করার চেষ্টা করবেন। দেখেন আমি এখানে কোনো ছবি টবি দেবো না, আমি জাস্ট একটা পোস্ট করব। এই যে আমি কাজের কথা বলছি না, কি বলছি, অবসর সময়কে কাজে লাগে ইনকামের কথা ভাবছেন তাদের বলছি, কাজের দ্বারা নিজের দক্ষতা দক্ষ ফ্রিল্যান্সার ক্যারিয়ার গড়ন, এরকম একটা ক্যাপশন লিখছি, লিখে একটা পোস্ট করব। দেখেন আপনি যদি সরাসরি একটা ইনভাইট মেল পোস্ট করেন তাহলে কিন্তু গ্রহণযোগ্য হবে না, অনেক সময় এটা কিন্তু অ্যাপ্রুভ হবে না। এখন এই জিনিসটা যখনই পোস্টে অ্যাপ্রুভ হবে, এখন মনে করেন আপনার পোস্টে অ্যাপ্রুভ হয়ে গেছে, অ্যাপ্রুভ হলে এডিট করে এটা আপনার এরকম ভাবে আপনার মন মতো পোস্ট তৈরি করে ফেলবেন, ঠিক আছে। এখন মনে করেন আপনার পোস্টে অ্যাপ্রুভ হয়েছে না, কি করবেন, আপনার এখানে দেখবেন বেশি কমেন্ট আছে কোনটা, কোন পোস্টের মধ্যে বেশি কমেন্ট আছে, এখানে 12টা কমেন্ট আছে। আপনি কি করবেন, এখান থেকে একটা পিকচার নিয়ে নেবেন, আপনার এখানে বড় অ্যামাউন্টের একটা পিকচার গুলো কিন্তু আমাদের অফিসিয়াল গ্রুপ থেকে শুরু করে আমার প্রোফাইলে সকল জায়গায় পেয়ে যাবেন। সেই পিকচার গুলো আপলোড করে এরকম ভাবে একটা কমেন্ট ইয়াতে করে একটা পোস্ট করে দিবেন। এরকম ভাবে প্রত্যেকটা গ্রুপে গিয়ে আপনারা বড় বড় গ্রুপে ভিজিট করে এরকম ভাবে পোস্ট করবেন, দেখবেন হিউজ পরিমাণ কাস্টমার কিন্তু এখানে আপনার আসবে, ঠিক আছে। তো আপনার এরকম ভাবে সকালবেলা, আমি বেশি পোস্ট করতে বলবো না, একসাথে 500 200 1000 গ্রুপে পোস্ট করার কোনো প্রয়োজন নাই। আপনার 30টা গ্রুপ লক্ষ্য করবেন, 30টা গ্রুপে পোস্ট করবেন, সেই 30টা গ্রুপে ঢুকে একটু সময় দিয়ে দিয়ে প্রত্যেকটা গ্রুপের নিচে এরকম ভাবে 20-10টা ইয়াতে গিয়ে আপনারা কমেন্ট করবেন, দেখবেন এই কমেন্ট থেকে মেম্বার চলে আসবে ইনশাল্লাহ। হিউজ পরিমাণ মেম্বার চলে আসবে আপনাদের এখানে, হিউজ পরিমাণ মেম্বার, যে বলার বাইরে। আপনি মেসেজ করতেও ইয়ে করতেও কিন্তু ইয়ে হয়ে যাবেন। এই জন্য বেশি অন্তত 2 থেকে 3টা প্রোফাইল কিন্তু ইউজ করবেন, যাতে করে একটা ফেসবুক থেকে যদি রিস্ক না আসে, যদি কমেন্ট না আসে, যাতে করে আরেকটা ফেসবুক থেকে আপনাকে কিন্তু কাজে লাগাতে পারেন। এই জন্য বেশি বেশি গ্রুপগুলোতে পোস্ট করবেন। তারপরে কি, এখন পোস্ট করলেন, শুধু কি সেটা, আপনার ফেসবুকের রিচ বাড়াতে বা বেশি পরিমাণ মেম্বার আনতে আপনারা কিছু অ্যাক্টিভ পেজে কিন্তু এরকম ভাবে পোস্ট করবেন। সেই অ্যাক্টিভ পেজ কি, দেখবেন বর্তমানে এরকম ভাবে কিছু ভাইরাল চ্যানেল রয়েছে, যেমন কি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, আর টিভি, সময় টিভি, হ্যাঁ, এটিএন বাংলা, এসব কিন্তু মোটামুটি ভাইরাল, যমুনা টিভি। তো এরকম ভাবে আপনারা যমুনা লিখে চার্জ দেবেন। এই যে যমুনা টিভি পেজ চলে আসছে, ইয়েও চলে আসছে। আমি এখানে যমুনা টিভির মেন যে এটা সেটাতে ঢুকবো, প্রায় 5 মিলিয়ন, দেখেন 15 মিলিয়ন এখানে ফলোয়ার রয়েছে। এই যে এখানে 5 মিনিট হয়েছে একটা ভিডিও সারছে, 13 মিনিট হয়েছে একটা ভিডিও সারছে, দেখেন কমেন্ট সেকশনে কিন্তু অসংখ্য কমেন্ট। আপনি কমেন্ট সেকশনটাকে কাজে লাগান, এখানে আপনার একটা ইনকাম সামারির পোস্ট করে আপনারা একটা এখানে করতে পারেন, দেখবেন অসংখ্য মেম্বার কিন্তু চলে আসছে। তাছাড়া এখানে দেখেন প্রত্যেকটা মেম্বারে কিন্তু এখানে মোটামুটি অ্যাক্টিভ, এই গ্রুপে যারাই পোস্ট করছে প্রত্যেকে কমেন্ট করতেছে, প্রত্যেকে কিন্তু মোটামুটি অ্যাক্টিভ। তো সেক্ষেত্রে আপনার পোস্ট করার সাথে সাথে কিন্তু এখান থেকে ভালো পরিমাণ রেসপন্স পাওয়ার কিন্তু একটা আশা থাকে। তো এই জন্য বেশি বেশি এইসব গ্রুপে আপনার ইয়েগুলো দেখবেন, ঠিক আছে। এই যে একটা কমেন্ট করে দিলেন, এখানে কে কি বলছে কি আসবে সেটা আপনার দেখে লাভ নেই, আপনার কথা হলো মার্কেটিং করা। এই জন্য বেশি 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 পরিমাণ আপনার এই চ্যানেলগুলোতে যুক্ত হবেন, প্রত্যেকটা বাংলাদেশে যে সকল টিভি চ্যানেল আছে প্রত্যেকটাতে যুক্ত হয়ে এরকম ভাবে প্রতিদিন প্রত্যেকটা ইয়াতে গিয়ে আপনারা পোস্ট করবেন। বিশেষ করে 1 মিনিট 30 সেকেন্ড আগে যেসব ইয়েগুলো আছে সেগুলোতে আপনি একটা করে না, প্রতি ওইখানে যদি ওই যে একটা নিউজ দেখতেছেন 5 মিনিটের নিউজ, নিউজটা দেখবেনও, পাশাপাশি এরকম ভাবে 1 মিনিট পর 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 একটা করে কমেন্ট দিবেন, দেখবেন ওইখান থেকে মেম্বার উঠে আসবে, ঠিক আছে। তাছাড়া লাইভ গোট নিয়ে কিছু নিজস্ব ভাষায় নিজেকে একবারে একটু ক্যামেরার সামনে এনে, অথবা নিজের ভয়েসে, অথবা নিজের পিকটা ভিডিওর মধ্যে বসিয়ে এরকম ভাবে নিজের কণ্ঠে একটু ভিডিও তৈরি করার চেষ্টা করবেন। লাইভ গোট সম্পর্কে জেনে বুঝে একটু ভিডিও তৈরি করার চেষ্টা করবেন, তখন ভিডিওগুলো নিজের প্রোফাইলে ছাড়বেন। দেখবেন একটা মেম্বার যখন আপনার ইনকাম গুলো দেখে সে আপনাকে নক দিবে, নক দেওয়ার আগে কিন্তু আপনার প্রোফাইলটা সেট করবে। আর সেই প্রোফাইল সেট করে যখন দেখে আপনার ভিডিও অথবা আপনার এরকম ভাবে প্রতিনিয়ত আপনার অ্যাক্টিভিটি, তখন অবশ্যই সে মুগ্ধ হয়ে আপনাকে নক দিবে। আর এই নক দেওয়ার মাধ্যমে কিন্তু আপনি হিউজ পরিমাণ বেনিফিট পেয়ে যাবেন ইনশাল্লাহ।
তো দেখেন, আপনি যদি কাউকে ইয়ে করেন, তার মেসেজগুলো কিন্তু আপনার এখানে চলে সরাসরি সামনে থাকবে না, অথবা ভিতরে থাকবে, কিন্তু সরাসরি সামনেও আসতে পারে অথবা ভিতরে থাকবে। এই জন্য দেখেন এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, এই যে মেসেজ রিকোয়েস্টে ক্লিক করবেন, এখানে দেখবেন অসংখ্য মেসেজ কিন্তু পেয়ে যাবেন। তো আমি কিছুক্ষণ পর পর মেসেজগুলো চেক করার কারণে এখানে কিন্তু এই যে উনি বলছে যে ভাই আমি ইনকাম করতে চাই, দেখেন উনি অলরেডি কিন্তু বলে দিয়েছে, আমি কিন্তু কোনো পোস্ট করি নাই। ঠিক আছে, এটা কিন্তু আরেক আইডি, এখানে কোনো আমার পোস্ট থাকে না, জাস্ট গ্রুপে পোস্ট করি, অফিসিয়ালি গ্রুপে, বা এখানে ওই যে মানে কিছু সময় টিভি বা এটা এটা সেটা পোস্ট করি, এখান থেকে কিন্তু মেম্বার গুলো চলে আসে। তো দেখেন এরকম ভাবে আপনারও কিন্তু আসবে। তো তাদের সাথে কিভাবে কথা বলবেন? প্রথমত তাকে একটু কনভার্স করার জন্য আপনি হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারেন। এই যে আমি কিন্তু প্রত্যেকে এরকম ভাবে হোয়াটসঅ্যাপে নিয়ে আসি, যেহেতু মেসেঞ্জার আমার ওইরকম ভাবে সুযোগ নেই, কারণ একটা মেসেজ করলে পরবর্তীতে সেই মেসেজটা খুঁজে পাওয়ার সম্ভাবনা নাই অসংখ্য গ্রুপের ভিড়ে। সেই জন্য আমি হোয়াটসঅ্যাপে নিয়ে আসি। ঠিক আছে, এরকম ভাবে হোয়াটসঅ্যাপে নিয়ে আসি, সে আমার হোয়াটসঅ্যাপে আসে, অথবা সে যদি হোয়াটসঅ্যাপে না আসে তাহলে আমি কি করি, মেসেঞ্জারের মধ্যেই তাকে আমি প্রথমে একটা ভয়েস দিই যে আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাকে নক দিয়েছেন আমাদের আমাদের সঙ্গে কাজ করার জন্য, অথবা আমাদের কাজ সম্পর্কে জানার জন্য, বা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের মতো ইনকাম করার জন্য। কথাগুলো শুনেন, আমি এইভাবে ভয়েস দিই। যদি আমি হোয়াটসঅ্যাপে কেউ না যায়, যদি মেসেঞ্জার থেকে কেউ এখানে যুক্ত হতে চায়, তাহলে এরকম ভাবে প্রথমে হোয়াটসঅ্যাপে ইনভাইট করি, পরবর্তীতে সে যদি হোয়াটসঅ্যাপে না আসে, বলে যে মেসেঞ্জারই বলেন, তখন আমি তাকে একটা ভয়েস দিই যে আসসালামু আলাইকুম স্যার, আপনি আমাকে নক দিয়েছেন আমাদের কাজ সম্পর্কে জানার জন্য, অথবা আমাদের সঙ্গে যুক্ত হয়ে আমাদের মতো ইনকাম করার জন্য। তো স্যার আলহামদুলিল্লাহ, যে কোনো কাজ শুরু করার আগে অবশ্যই কাজ সম্পর্কে জানতে হয়, আর কাজ না জানলে বা কাজ সম্পর্কে না জানলে কখনোই ইনকাম করতে পারবেন না। এই জন্য আপনি আমাদের কাজ সম্পর্কে আগে ভালোভাবে জানতে হবে। তো স্যার আমাদের এখানে অসংখ্য কাজের অপশন রয়েছে, যে কাজগুলো আমি একটা ভয়েসে বা একটা কলের মাধ্যমে আপনাকে বোঝানো সম্ভব না। তো এই বিষয়গুলো যদি আপনি জানতে চান, তাহলে অবশ্যই আমাদের একটি অফিসিয়াল ভিডিও রয়েছে, সেই ভিডিওতে কি রকম ইনকাম করা সম্ভব, বা আমাদের স্থায়িত্ব কিনা, আমাদের কোম্পানির লক্ষ্যটা কি, এখানে কাজগুলো কি, বা আপনি এখানে কি পরিমাণ ইনকাম করতে পারবেন, এই সকল বিষয়গুলো বলা আছে। তো আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান এবং আমাদের সঙ্গে যুক্ত হতে চান, তাহলে অবশ্যই আপনি আমার দেওয়া নিচের ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখে অবশ্যই আমাকে জানাবেন। আর যদি আপনি সম্মতি দেন আমাদের সঙ্গে যুক্ত হতে চান, ইনশাল্লাহ পরবর্তী স্টেপগুলো আমি আপনাকে নিজে শিখিয়ে দেবো। সো আপনি ভিডিওটা দেখে অবশ্যই আপনার মতামতটা আমাকে জানিয়ে দিবেন। দেখেন, এই জাস্ট 1 মিনিটের একটা ভয়েস তাকে প্রেরণ করবেন, সেই ভয়েসে কিন্তু মোটামুটি সে কনভিন্স হয়ে যাবে, তাকে 10 মিনিট কলও আনতে হবে না। হ্যাঁ, মার্শাল্লাহ, আপনার হাতে খুব সময় থাকলে আপনি কলে নেন, কলে নিয়ে আপনি আপনার মন মতো করে প্রত্যেকটা প্রজেক্ট সম্পর্কে আলোচনা করেন, কোম্পানি সম্পর্কে ধারণা দেন। এটা আলহামদুলিল্লাহ সবচেয়ে ভালো হবে এটা। ঠিক আছে, এটা করে তাকে কনভিন্স করতে পারবেন। আর যদি আপনি ব্যস্ত থাকেন, তাহলে অবশ্যই এরকম একটা ভয়েসের মাধ্যমে তাকে কনভিন্স করবেন। কনভিন্স করার পর তাকে এরকম ভাবে আমাদের কাজ সম্পর্কে জানার জন্য একটা ভিডিও দিবেন। আমি প্রত্যেকটা মিটিং গুলো আমি আজকে টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি, যারা লিডার রয়েছেন এখান থেকে সংগ্রহ করবেন। ঠিক আছে, তাকে আমাদের কাজ সম্পর্কে জানার জন্য একটা ভিডিও দিয়ে দিবেন, অথবা কাজ সম্পর্কে জানার জন্য একটা মেসেজ দিয়ে দিবেন। সেই মেসেজটা কি, দেখেন, আর সকলে রিদমিক কিবোর্ডটা ব্যবহার করবেন, এতে করে আপনারা অনেক অসংখ্য মেসেজ পিন করে রাখতে পারবেন। দেখেন আমার এখানে প্রায় 90টার উপরে মেসেজ কিন্তু এরকম ভাবে পিন করা রয়েছে। ঠিক আছে, এই যে প্রথমে এই মেসেজটা দিলেন, একটা ভয়েস দেওয়ার পর আহ এই মেসেজটা দিলেন, সে ভয়েসটা শুনছে কিনা, শোনার পর মেসেজটা দিলেন, অথবা সে যদি এই মেসেজটা নাও দেন, আমাদের কোম্পানি সম্পর্কে জানার যদি মেসেজটা নাও দেন, ভিডিওটা মাস দিতে হবে। আমাদের এখানে কাজগুলো কি, কাজের ভিডিওটা মাস দিতে হবে। কাজ সম্পর্কে জানার জন্য এ টু জেড যে ভিডিওটা, সেই ভিডিওটা দিয়ে দিবেন, অথবা আপনি যদি নিজের জন্য একটা ভিডিও তৈরি করেন কোম্পানির সম্পর্কে জানার জন্য আপনার ভয়েস দিয়ে, অবশ্যই সেটা আপনি তাকে দিবেন। আপনার ভিডিও দিলে বেস্ট হবে, এতে করে সে দ্রুত কিন্তু কনভিন্স হবে। এই যে এই ভিডিওটা দিবেন, সে কিন্তু কাজ সম্পর্কে জানার জন্য এ টু জেড এই ভিডিওতে কিন্তু বুঝতে পারবে। আচ্ছা, আমার স্ক্রিনটা শেয়ার আছে কিনা একটু জানাবেন। আমার ভয়েসটা কি শোনা যাচ্ছে কিনা এর জন্য একটু বলবেন। স্ক্রিন হোস্টে জি স্যার, আপনার জি স্যার, আপনার ভয়েস ক্লিয়ার শোনা যাচ্ছে। আচ্ছা, তো আপনি এরকম ভাবে এই মেসেজটা দিলেন, এখন কাজ সম্পর্কে জানার জন্য তাকে এটা বললেন। এখন সে কিন্তু আপনার ভয়েসটা শুনবে মনোযোগ সহকারে, শুনে যখন আপনি এরকম ভাবে আশ্বস্ত করবেন, এবং আপনি কিন্তু দেখছেন ভয়েসে কি বলছেন, যে আলহামদুলিল্লাহ আমাদের কাজ সম্পর্কে, অবশ্যই আপনার কাজ করার আগে কাজ সম্পর্কে জানতে হবে। সে জানার আগেই আপনি তাকে বলতেছেন অবশ্যই কাজ সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, কাজ সম্পর্কে জানতে হবে, এতে করে কি হবে, সে আরো বেশি উপলব্ধি হবে যে উনি নিজে থেকে কাজ সম্পর্কে জানার কথা বলছে, এই জন্য অবশ্যই বিষয়টা গুরুত্ব দিবে। এবং আপনি বলছেন এখানে যুক্ত হওয়ার পর আপনি কিরকম ইনকাম করতে পারবেন, এখানে কাজগুলো কি, আসলে কোম্পানির উদ্দেশ্যটা কি, কি রকম ইনকাম আপনি করতে পারবেন নিজে, এই বিষয়গুলো যখন প্রত্যেকটা জিনিস ভয়েসের মধ্যে উল্লেখিত করলেন, তখন সে নিজেই কনভিন্স হয়ে ভিডিওটা দেখতে বাধ্য হবে।
এবং আপনি বলে দিচ্ছেন ভিডিওটা দেখার পর যদি আপনার সম্মতি থাকে অবশ্যই আপনি বলবেন, পরবর্তী স্টেপগুলো আপনি শিখিয়ে দিবেন নিজে। সে কিন্তু ভিডিওটা দেখে অবশ্যই আপনার মতামতটা জানাবেন। বা আপনি আধা ঘন্টা 1 ঘন্টা পর তাকে নক দিলেন, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? তো ভাই অনলাইন থেকে কাজ করার জন্য নক দিয়েছিলেন, একটা ভিডিও দিয়েছি, ভয়েস দিয়েছিলাম, আপনি কি শুনছিলেন, ভিডিওটা দেখছিলেন? তো আপনার মতামতটা কি, আপনি কি আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন? 1 ঘন্টা পরে একটা মেসেজ দিলেন, অথবা রেসপন্স করলো না, আপনি আধা ঘন্টা 2 ঘন্টা 1 দিন পর আপনি মেসেজ দিলেন, ঠিক আছে? যখনই রেসপন্স করবে সে ভিডিওটা দেখেই রেসপন্স করবে, আর ভিডিওটা দেখলে অবশ্যই সে কনভার্স হয়ে যাবে। এখন সে যখন বলবে যে হ্যাঁ আমি কাজটা করতে চাই, তখন কি করবেন? তখন আপনার রেফার কোড দিয়ে তাকে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করতে বলবেন। অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন কিভাবে করবেন দেখেন, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এই মেসেজটা তাকে দিয়ে দিবেন। সে ভিডিওটা দেখবে, এখানে দেখবেন নিচের রেফার কোডটি ব্যবহার করে আপনার রেজিস্ট্রেশন, এখানে আপনার রেফার কোডটি বসিয়ে দেন। আপনার রেফার কোড কোথায়? এখানে আপনার রেফার কোড হচ্ছে এই দেখেন, এই যে এখানে আপনাদের সকলেরই এখানে আইডিতে আসবেন, সরি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে শুধু সারটা কোনানো লাইভ গুড আইডিতে আসবেন। আইডিতে আসার পর এখানে প্রোফাইল অপশনে যাবেন, এখানে দেখবেন একটা রেফার কোড থাকবে, এই রেফার কোডটা হবে আপনার। এই রেফার কোডটা বসিয়ে দিয়ে এখানে এরকম ভাবে তাকে দিবেন, অথবা এটা দেওয়ার পর যদি না বলুন, বলবেন যে রেফার কোড, রেফার কোড, আপনার রেফার কোডটা এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? দিয়ে এরকম ভাবে সেন্ড করবেন। আচ্ছা, এরকম ভাবে সেন্ড করলে সে কিন্তু অনায়াসে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করে নেবে। এখন এই ভিডিওটা দেওয়ার পর আপনি একটা ভয়েস দিবেন। এই যে ভিডিওটা দিচ্ছেন না, মেসেজটা দিচ্ছেন না, এই মেসেজটাতে কি আছে এটা আপনার ভয়েসে বলবেন। সেই ভিডিওটা দেখার আগে আপনার ভয়েসটা যাতে শুনে, বলবেন কি যে আলহামদুলিল্লাহ, তো আপনি আমাদের সঙ্গে যুক্ত হতে চাচ্ছেন, তো দেখেন আমি আপনাকে একটা মেসেজ দিয়েছি, এই মেসেজের মধ্যে একটা ভিডিও রয়েছে, যে ভিডিওটা দেখে আমাদের এখানে কিভাবে ফ্রিতে অ্যাকাউন্ট খুলবেন সেই বিষয়টা জানতে পারবেন। তো আপনি ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলবেন। আর অ্যাকাউন্ট খোলার জন্য দেখেন এখানে আমাদের অ্যাপসের একটা নাম দিছি, সেই নামটা আপনি এরকম ভাবে লিখে আমাদের আহ, এই প্লে স্টোরে চার্জ দিলে আপনি অ্যাপসটা অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। আর দেখেন নিচে একটা রেফার কোড দিয়েছি, এই রেফার কোডটা আপনি প্রয়োজন আপনার ভয়েসের মধ্যে আপনার রেফার কোডটা উল্লেখ করে বলবেন যে 1 2 3 4 5 6 এরকম রেফার কোড আপনি বলে দিলেন আপনার রেফার কোডটা, যে এই রেফার কোডটা ইউজ করে আপনি অ্যাকাউন্টটা খুলে আমাকে জানাবেন। ইনশাল্লাহ পরবর্তী স্টেপগুলো আমি আপনাকে নিজে শিখিয়ে দেবো, আর আপনি অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আমাদের কাস্টমার গ্রুপে অ্যাড হতে পারবেন। হ্যাঁ, বা আমাদের গ্রুপে অ্যাড হতে পারবেন, কাস্টমার গ্রুপে অ্যাড হতে পারবেন, সেখান থেকে আপনি আমার ইনকাম কেমন হয় সেই বিষয়টা বুঝতে পারবেন। তো তাকে এরকম ভাবে ভয়েসের মাধ্যমে বলে দিলেন আর ভিডিওটা দিলেন, মোটামুটি সে আপনার ভয়েস শুনে, ভয়েসটা যত ভালোভাবে দিতে পারবেন তত বেশি কিন্তু কনভেন্স হবে। আর ভয়েস না দিয়ে শুধুমাত্র এটা দিলেও হবে, তবে কার্যকর কিছুটা কম হতে পারে, ভয়েসটা দিলে কার্যকর বেশি হতে পারে, ঠিক আছে? তো ভয়েসটা দিলেন, সে ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা খুলে ফেললো, সে বললো স্যার আমি অ্যাকাউন্টটা খুলছি। সে এখন বললো স্যার আমি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করছি। যখন সে বললো যে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করেন, তখন বলবেন স্যার আপনার যদি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা আমাকে শনাক্ত করার সুযোগ দিবেন। আর আপনি অবশ্যই আপনার যে নাম্বারে অ্যাকাউন্ট খুলছেন এই নাম্বারটা, অথবা দেখেন আপনার এখানে একটা রেফার কোড পেয়েছেন, সেই রেফার কোডটা আমাকে দেন, আমি চেক করে জানাচ্ছি আপনার অ্যাকাউন্টটা সফলভাবে রেজিস্ট্রেশন হয়েছে কিনা। একটা ভয়েস দিয়ে দিলেন, সে তার অ্যাকাউন্ট নাম্বার অথবা রেফার কোডটা দিল। আপনি কি করলেন, আসলে সে আপনার এখানে আছে কিনা, নাকি সে অন্য কারোর মাধ্যমে আগে থেকে অ্যাকাউন্ট খুলে নিছে, জাস্ট আপনার সাথে আপনার সময় নষ্ট করতেছে, এই বিষয়টা দেখবেন। অনেক লিডার আপনারা কমপ্লেন করেন স্যার আমার নিজে আমি এখানে কষ্ট করে সকল কাজ বুঝালাম কিন্তু সে অন্য কারোর মাধ্যমে অ্যাকাউন্ট খুলছে, অথচ সে কিন্তু আগে থেকেই অ্যাকাউন্ট খুলে রাখছে। তো এই জন্য আপনি নিজে থেকে চেক করে দেখবেন, চেক করে দেখে যদি দেখবেন আপনার ডাউনলাইন নেই, তাকে বলবেন অবশ্যই স্ক্রিন শেয়ারে গিয়ে যাবেন যে স্যার আপনার অ্যাকাউন্টটা হয়নি, আপনি নতুন করে নতুন নাম্বার নতুন জিমেল দিয়ে, প্রয়োজনে জিমেলটা কিভাবে খোলে এভাবে শিখিয়ে দিয়ে তাকে নতুন করে অ্যাকাউন্টটা খুলে দিবেন। 5 মিনিট 10 মিনিট সময় দেন, নতুন করে অ্যাকাউন্টটা খুলে দিবেন। এরকম ভাবে সে আপনার আন্ডারে আছে কিনা এটা দেখার জন্য একেবারে অ্যাপসের শেষের যে অপশনটা নিচের দিকে, এই মাই নেটওয়ার্ক অপশনে যাবে, এটা হচ্ছে মাই। আচ্ছা, সেই 2টা ভিডিও দেখলে আপনারা নিজেরা বুঝতে পারবেন। তারপরে সে যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করতে যাবে বা করবে, তার প্রসেসটা শেখানোর জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করার এই ভিডিওটা দিয়ে দিবেন। এখানে কিন্তু বলাই আছে যে দেখেন আমাদের সাথে প্রফেশনাল ভাবে যুক্ত হয়ে আমাদের মতো ইনকাম শুরু করতে চাইলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ভেরিফাই করে নিতে হবে। অ্যাকাউন্ট ভেরিফাই করার পর আমাদের সকল বিজনেস গ্রুপে যুক্ত হতে পারবেন এবং কোর্সের ভিডিওগুলো দেখে কাজ শুরু করতে পারবেন। অ্যাকাউন্ট ভেরিফাই করার পর পরবর্তী কাজ বোঝার জন্য আমার সাথে 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 আমাকে জানাবেন, এটা বলে অ্যাকাউন্ট ভেরিফাই করার ভিডিওটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এরকম ভাবে আপনার এই প্রসেসে একটা মেম্বারকে গাইড দেওয়ার চেষ্টা করবেন। সবচেয়ে বড় গাইড হচ্ছে আপনার ফেসবুকের অ্যাক্টিভিটি, সবচেয়ে বড় গাইড হচ্ছে আপনার মেসেঞ্জার অ্যাক্টিভিটি। এই 2টা দেখলে কিন্তু সে অ্যাকাউন্ট ভেরিফাই করবে। এতক্ষণ যা করছেন এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার মেসেঞ্জারের অ্যাক্টিভিটি, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আপনার ফেসবুকের অ্যাক্টিভিটি। এই 2টা জায়গা কখনো ছাড় দিবেন না। স্টোরি দেওয়ার ক্ষেত্রে কখনো ছাড় দিবেন না, ধারাবাহিকতা কখনো আপনারা মিস করবেন না। পর্যায়ক্রমে আপনাকে বের করতে হবে, আপনার বিজনেস গ্রুপটা আপনার বিজনেস প্রোফাইলটা অবশ্যই করতে হবে, পরিবর্তন আনতেই হবে আপনাকে। দেখেন আমি যদি মনে করেন একটা দারোয়ানের জব করবেন, তার জন্য দেখেন দারোয়ানরা কি করে, নিজস্ব পোশাক তৈরি করে, নিজস্ব পোশাক কিন্তু পরে না তারা, কিন্তু ওই যে যেভাবে একটা ড্রেস থাকে সেই ড্রেসটাই পরে। তাদের ইনকাম কত, মাসে 20-30 হাজার টাকা দেয়।
সারা রাত জেগে তারা কিন্তু পাহারা দেয় এবং নিজের মধ্যে একটা আমূল পরিবর্তন আনে। পোশাক থেকে শুরু করে বেশভূষা সবকিছু একটা পরিবর্তন আনে। তো দেখেন 20 থেকে 15 হাজার বা 30 হাজার টাকা ইনকাম করার জন্য নিজেকে যদি পরিবর্তন করে, আর লাইফবোর্ড থেকে যদি আপনাকে পরিবর্তন করে, এরকম একটা আমল ইনকাম আনতে পারেন, এবং দেখেন যদি 1 মাস কাজ করে যদি এরকম একটা ইনকাম আসতে পারেন প্রায় 1,30,000 টাকা, তাহলে কেন করবেন না? তাহলে নিজেকে কি জন্য আপনারা পরিবর্তন করবেন না? আপনি দেখেন তো, 30,000 টাকা জব যদি করতে যান, আপনি কি পরিমাণ পরিশ্রম করতে হয় আপনার কি পরিমাণ মেহনত করতে হয়? একটা জব কি পাওয়া এত কষ্টের সহজ? আপনার দেখেন এই পর্যন্ত আসা থেকে শুরু করে পড়াশোনা কত বছর ব্যয় করছেন জাস্ট একটা জবের জন্য, নিজেকে ওই জায়গায় নিয়ে আসার জন্য। তাহলে এত বছর পরিশ্রম করে যদি আপনি এই পরিমাণ ইনকাম করতে পারেন, আর ইনকামের জন্য যদি এত পরিমাণ পরিশ্রম করতে পারেন, তাহলে লাইফবোর্ড থেকে লক্ষ টাকা ইনকাম করতে পারবেন। যদি আপনি ধাপে ধাপে শুরু করেন, নিজের মধ্যে একটা পরিবর্তন আনেন, তাহলে কেন করবেন না? হ্যাঁ, আমাদের এই না করার কারণেই যে আমরা অনেকে বলে থাকি যে এখান থেকে ইনকাম হয় না। এটা জব, এটাই কাজ। আমি এখানে কথাগুলো বলতেছি, এটাই তো কাজ। কাজটা কি একেবারে সিম্পল না? ফেসবুক পরিবর্তন, এরকম প্রোফাইল পিক পরিবর্তন, ফেসবুকে পোস্ট করা, গ্রুপে পোস্ট করা, কমেন্ট করা, মেম্বার আসলে এরকম ভাবে কথা বলা, জাস্ট এটুকুই কাজ। কঠিন কাজ না। প্রোডাক্ট সেল করবেন, এরকম গ্রুপে পোস্ট করা, এটা পোস্ট করা, এরকম ভাবে আসা, তারপর আবার ডেলি মেনটেন চার্জ, এটা একটা প্যারাশনের মধ্যে থাকে। যারা প্রোডাক্ট নিয়ে কাজ করে তাদের কিন্তু আরো বেশি কষ্ট। হ্যাঁ, পরিশ্রম করলেই তো ইনকাম আসে। কাজ নাই স্যার, এখানে কোনো কাজ নাই, এটা অনেকে বলে থাকেন। আসলে কাজগুলো কি চাচ্ছেন আপনি? পাচ্ছেন তো লাইফবোর্ড থেকে রিসেলিং করে ইনকাম, ড্রাইভ পিক্সেল করে ইনকাম, মাইক্রো জবে টুকটাক কিছু ইনকাম। হ্যাঁ, এখানে যদি আপনি একটা ভালো পরিমাণ ইনকাম করতে চান, একটা টিম গঠন করেন, লাইফবোর্ড থেকে বেতন পাবেন, ওয়েলকাম বোনাস পাবেন, একটা ওয়েবসাইটে ডলার ইনকাম করতে পারবেন, এরকম একটা লক্ষ টাকা ইনকাম। দেখেন তো, আমি তো রিসেলিং করি না, অথচ দেখেন আমার মেম্বারের রিসেলিং করে, আমার কিন্তু হিউজ পরিমাণ ইনকাম আসতেছে। যদি আমি দেখা আমার ইনকামটা দেখেন, 5 টাকা 2 টাকা, 5 টাকা 2 টাকা, দেখেন কি পরিমাণ ইনকাম। 5 টাকা 2 টাকা, 10 টাকা এরকম কমই আছে। তাহলে ইনকামটা কোথা থেকে আসে? মেম্বাররা রিসেলিং করে, ড্রাইভ এক্সেল করে, সার্ভিস নিতেছে, কোর্স সেল করতেছে, এগুলা থেকে তো ইনকামটা আসতেছে। হ্যাঁ, এটা হচ্ছে টিম ইনকাম। আমি তো রিসেলিং করি না, তো রিসেলিং এর টাকা আমার এখানে আছে। সহজে যদি এগুলো পান, তাহলে কি জন্য কষ্টের মধ্যে যাবেন? এজ এ লিডার হিসেবে আমি আপনাকে এই জন্য গাইডলাইন দিচ্ছি। হ্যাঁ, আমরা বলবো যেহেতু কোম্পানির ইনকামটাই এখানে রিসেলিং থেকে, ড্রাইভ এক্সেল থেকে, আপনি সেটা করবেন। সেটা আমরাও করবো একটা সময় গিয়ে। আমরা যখন দেখবো যে টিম মেম্বাররা এখন কিছুটা স্টাবলিশ হয়ে গেছে, তারা ভালোভাবে কাজ করে, তখন আমি রিল্যাক্স, আমি এসব নিয়ে কাজ করব। আমার এখান থেকে যদি মাসে 1.5 লক্ষ আসে, ওইখান থেকে আমার না হয় 15,000 10,000 টাকা আসবে, বা 20,000 টাকা আসবে। হ্যাঁ, আমি একটা পর্যায়ে গিয়ে করবো। তাহলে সহজভাবে যে ইনকামটা আপনি পাচ্ছেন, সেটা কি আপনি কাজ মনে করবেন না? এটা কি কঠিন কোনো কাজ? প্রোফাইল পরিবর্তন করা, পোস্ট করা, এগুলো কোনো কঠিন কোনো কাজ? একেবারে ইজি। অনেকে মনে করেন অনেক কঠিন, মেম্বার পান না। মেম্বার আপনি পাবেন, লেগে থাকেন, পোস্টের পরিমাণ বাড়িয়ে দেন। একটা ফেসবুক থেকে কাজ না আসলে আরেকটা ফেসবুক ইউজ করেন। থেমে থাকলে হবে না। আমি যদি বলি আমার ইনকামটা এখানে আসতেছে, দেখতে পাচ্ছেন আমি কি ফ্রি আছি? সকাল 5টা থেকে শুরু করে রাত 1টা 2টা পর্যন্ত কিন্তু আমার সাপোর্ট লাইনটা আপনারা পাচ্ছেন। এই পরিমাণ অ্যাক্টিভিটি কিন্তু আমাদের এখানে বজায় আছে। তাহলে আপনাকে কি পরিমাণ কাজ করতেছেন? এখানে আপনি কাজ বোঝার জন্য কয়টা ভিডিও দেখছেন? কোর্সের ভিডিও কয়টা শেষ করছেন? গ্রুপগুলোতে আছেন? বড় বড় লিডাররা যে ভিডিও লিঙ্কগুলো শেয়ার করে, কয়টা দেখছেন? গ্রুপে যে একটা ভয়েস দেয়, শুনছেন কি পুরোটা? একটা পোস্টে রিয়েক্ট দিচ্ছেন কি? শেখার জন্য কতটুকু সময় ব্যয় করছেন? হ্যাঁ, আমি তো আপনাকে বলতেছি যারা ইনকাম করতে পারতেছেন না। মিলে দেখেন তো, কয়টা মিটিং এ ছিলেন আপনি? অথচ দেখেন, শত শত রাত জেগে আপনি পড়াশোনা করেছেন একটা এক্সামিনেশন জন্য তৈরি হওয়ার জন্য। আপনি কতদিন আপনার টিচারের সাথে কথা বলছেন, এরকম ভাবে টিচারের পরামর্শ নিছেন, গাইডলাইন গুলো মেনে চলছেন। ভাই, এখানে লক্ষ টাকা ইনকাম করবেন। আপনার টিচার তো লিডার, লিডার সাথে কত সময় আপনি ব্যয় করছেন? সাপোর্ট গাইডলাইন কখন নিছেন, কতক্ষণ নিছেন? আপনার লিডার যেভাবে বলছে ওইভাবে করছেন? টিচার যেভাবে বলছে ওইভাবে ঠিকই করছেন? সাজেশন দিচ্ছে আপনাকে। হ্যাঁ, এখানে তো ডাক্তার হিসেবে, শিক্ষক হিসেবে সাজেশন দিবে আপনার লিডার। ফিক্সেশনটা আপনার হাতে দেয়, কিন্তু আপনি সেটা কভার করেন না তো। ভিডিও দেখেন না তো, মিটিং এ থাকেন না তো। আজকে আপনাকে বলছে, কালকে কিন্তু মিটিং এ নাই। হ্যাঁ, না না, সত্যি এটাই। এটা কিন্তু বাস্তব। আমি এখানে যারাই আছেন আমি বলি, এটা কিন্তু বাস্তব। আমাদের ইনকাম কেন হয় না জানেন? এই বিষয়গুলোর জন্য, এই বিষয়গুলোর জন্য। হ্যাঁ ভাই, আমরা ইনকাম করার জন্য আসছি। এখানে সবাই আমার টিম মেম্বার, আমরা সকলে ইনকাম জন্য আসছি। আপনার ইনকাম হলে সবচেয়ে বেশি ভালো লাগবে আমাদের, আমার ভালো লাগবে। আমরা তো চাই না আপনার ইনকাম না হোক, আমরা তাই সম্মানের সহিত আপনার একটা ইনকাম হোক। তাহলে আমরা তো পরিশ্রম করে আসছি, তাই না? আমরা তো আজকে এইভাবে ইনকাম আসতেছে না, পরিশ্রমের পরেই তো আসতেছে, তাই না? করেন একটু পরিশ্রম করে দেখেন একটা মাস, আমাদের মতো করে চিন্তা ভাবনাটা পরিবর্তন করেন, ইনকামমুখী হন, চ্যালেঞ্জ রাখেন। হ্যাঁ, অন্যরা সফল হয়, আমি কেন পারবো না? একই তো অ্যাপস, প্রজেক্ট গুলো তো একই।
তাহলে ভাই তফাৎটা কি? গুরুত্ব। এটাই ইম্পর্টেন্ট জিনিস। ওনার কাছে বিষয়টা গুরুত্ব, উনি এখান থেকে ইনকাম করবে। আর আমার কাছে আমার মন মতো কাজ না, আমার এটা কাজ না, এগুলো কাজই মনে করি না আমি। এখানে কোনো কাজই নেই, আর কোনো কাজ নাই, রেসলিং বাদ আর কোনো কাজ নাই, ড্রাইভ এক্সেলের আর কোনো কাজ নাই, রেফার ছাড়া কি আর কোনো কাজ নাই? কেন ভাই? কোম্পানিতে আসছেন, আপনি লক্ষ টাকা কোটি টাকা দিয়ে ঘুষ দিয়ে একটা কোম্পানিতে যুক্ত হবেন। সেই কোম্পানির যে রুলস থাকবে, যে কাজ থাকবে, সেটাই তো করতে হবে। 2টা দিন আপনি সেই কাজ না করেন, আপনাকে লাথি দিয়ে মেরে ওই কোম্পানি থেকে বের করে দিবে। ঘুষ দিয়ে যুক্ত হয়েছেন, 1 মাস স্যালারি দিবে না। ওই কোম্পানিতে আপনি এত পড়াশোনা করার পর, এত টাকা দেওয়ার পর ওই কোম্পানিতে যুক্ত হয়, যে কাজ দেয় সেটাই সময় অনুযায়ী, সকাল টু সকাল, রাত টু রাত, সময় অনুযায়ী মেনটেন করে তারপর আপনি চাকরি করে এখান থেকে ইনকাম করতেছেন, স্বাধীনভাবে ইনকাম করতেছেন ভাই লাইফ গুডে। এখানে কি যে কাজটা দিছে কাজটা কাজ মনে করবেন না? স্যালারিটা আপনি এই জন্য এই কাজগুলো করিতে পারবেন, এটা আপনার কাজ, কোম্পানি আপনাকে দিয়েছে। তাহলে যুক্ত হয়েছেন কোম্পানির কাজের জন্যই তো। হ্যাঁ, কাজকে সম্মান করেন, প্রত্যেকটা কাজকে সম্মান করবেন। আমরা যেভাবে ইনকাম করি সেভাবে ইনকাম করার চেষ্টা করবেন। কোম্পানিটা আপনার, কোম্পানিটা আমাদের সবার। সেক্ষেত্রে মিলেমিশে কাজ করে প্রত্যেকে সফল হবেন। আশা করি যাদের ইনকাম হয় না তারা এই বিষয়গুলো মাথায় রাখবেন। কথাগুলো আমার অন্তর থেকে বলছি, আপনাদের হিট করা বা আঘাত করার কোনো কিছু না। জাস্ট আমি আপনাদের অভিভাবক হয়ে বা আপনাদের ছোট ভাই হয়ে এই বিষয়গুলো বললাম, কেউ রাগ করবেন না। তবে বিষয়টা বাস্তব, মিলিয়ে দেখেন। ঠিক আছে, যারা এখানে ইনকাম করতে পারেন না, বিষয়টা কিন্তু বাস্তব। আর যারা লিডার রয়েছেন, এই বাস্তব বিষয়টা আপনারা প্রত্যেকটা মিটিং এ যখনই টিম ভিত্তিক মিটিং গুলো করান, আপনাদের আলোচনার পাশাপাশি আপনারা অনেক কাজ বোঝান, আলহামদুলিল্লাহ অনেক মেহনত করতেছেন, একটু বোঝান মেম্বারদের, বিষয়গুলো সামনে তুলে ধরেন, দেখবেন কেউ নেগেটিভ হবে না। আশা করি লিডাররা বিষয়টা মাথায় রাখবেন। এখন আসি সিক্রেট টিপস, যে আমরা বেতনটা কিভাবে অ্যাসেপ্ট করব। দেখেন, আমি যেভাবে বেতনটা অ্যাসেপ্ট করতেছি, প্রথমত এরকম ভাবে আমাকে নক দিচ্ছে, আমি কনভেন্স করে এখানে যুক্ত করাচ্ছি, আলহামদুলিল্লাহ। একটা মেম্বারকে যুক্ত করার পর তাকে প্রথমেই আমি এটা বলে দিই, আপনার কাজটাই হবে এটা। ফার্স্ট টাইমে তাকে আমাদের কাজগুলো বোঝার জন্য আমি একটা ভয়েস দিই, একটা মেসেজ দিই, একটা ভিডিও দিই, এখানে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর কিভাবে ইনকামটা করবে। তারপর কলে এনে তাকে বলি যে দেখেন, এখানে প্রত্যেকটা প্রজেক্ট থেকে ইনকাম তখনই শুরু করবেন যখন আপনি এরকম ভাবে একটা টিম গঠন করতে পারবেন। আপনি এখানে রিসেলিং থেকে শুরু করতে পারেন, প্রত্যেকটা প্রজেক্ট থেকে শুরু করেন। তবে আপনার এই শুরুটা যদি এরকম ভাবে হয়, আমার দৃষ্টিতে যেহেতু আপনি আমার এখানে যুক্ত হয়েছেন, আমার সাপোর্টে যুক্ত হয়েছেন, আমার টিমে যুক্ত হয়েছেন, সেক্ষেত্রে অবশ্যই আমার পরিকল্পনা মাফিক যদি আপনি কাজ করেন, তাহলে অবশ্যই খুব দ্রুততম ভাবে কাজ করবেন। আর হ্যাঁ, যদি আপনি পথভ্রষ্ট হয়ে যান, আপনি আমার কথা মতো না করে আপনার নিজস্ব চিন্তা ভাবনা কাজ করেন, তাহলে করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সফল হওয়ার চান্স খুবই কম, নেগেটিভ হওয়ার চান্স খুবই বেশি। আসছেন স্বপ্ন দেখে, আমার ইনকাম দেখে, আমাদের মেম্বারদের ইনকাম দেখে, গ্রুপে অবশ্যই দেখতেছেন, মিটিং অবশ্যই থাকতেছেন, কিন্তু ইনকামটা আসবে আমার পলিসিতে কাজ করে, এটা বলে তাকে একটা মোটিভেট করি। মোটিভেট করার পর তার ফেসবুকটা পরিবর্তন আনি, হ্যাঁ, তার প্রোফাইলটা পরিবর্তন আনি, এবং তাকে পর্যাপ্ত পরিমাণ কিভাবে রেফার করবে এই বিষয়ের উপর গাইডলাইন হিসাবে তাকে ভিডিওগুলো এবং যা যা দরকার সেটা দিয়ে দিই। সে যখন আমাকে বলে হ্যাঁ আমি এখন পারবো, তখন তাকে একটা অফার দিই। দেখেন, আপনি কষ্ট করছেন, আপনার ফেসবুকটা প্রোফাইল পরিবর্তন করছেন, আজকে অনেক কষ্ট করছেন, আপনার মেহনতের প্রতিদান হলো আপনার ডিজাইনটা সুন্দর হলে আমার পক্ষ থেকে একটা হাদিয়া থাকবে। তারপরে তাকে এরকম একটা হাদিয়া ঘোষণা দিই। ঘোষণা দেওয়ার পর সে কি করে, ফেসবুকটা প্রোফাইলটা পরিবর্তন করে এবং গ্রুপে অ্যাক্টিভিটি রাখার জন্য সে নিয়মিত পোস্ট করা শুরু করে। আমার পক্ষ থেকে ছোট ছোট হাদিয়া থাকে, গিফট থাকে, এমনকি তাকে তখন অফার দিই যখন থেকে একদিন এখন পরিশ্রম করছে, কোনো একটা টাকা বেনিফিট হচ্ছে না, কারণ ইনকাম না দেখলে তো অ্যাক্টিভ হবে না। তখন কি করি, যে আপনি এখানে কাস্টমারকে নক দিবেন, সেই কাস্টমার যদি আপনার এখানে কনভিন্স না হয় আমার কাছে পাঠান। তাই যে লিডার হিসাবে তার কাস্টমারকে আমি ওইভাবে নিজের মতো করে সাপোর্ট দিই, তার রেফারে অ্যাকাউন্ট খুলে দিই। সে কিন্তু খুব দ্রুত একটা অ্যাকাউন্ট ভেরিফাই হলে 60 টাকা পেয়ে গেছে। সে কাজটা খুব সহজভাবে নেয়। আর সহজভাবে নিয়ে যখন একটা অ্যাকাউন্ট ভেরিফাই হয়েছে, তো সহজভাবে 60 টাকা পেয়েছে, তাই দ্বিতীয় অ্যাকাউন্টে ভেরিফাই করার জন্য সে আরো বেশি আগ্রহ হয়। এরকম ভাবে একটা পর্যায়ে দেখি সে নিজে নিজে অ্যাকাউন্ট ভেরিফাই করে। তো চমৎকার ভাবে সে কাজ করলো, আমার কাছ থেকে একটা পুরস্কার বলে একটা সম্মাননা পেলো, পাশাপাশি একটা আগ্রহ কিন্তু পেলো। দেখেন, বেতনের প্রথম স্টেপটা 10টা মেম্বার বা আমি 16 বা 17 জন কিন্তু এরকম ভাবে অ্যাক্টিভ থাকি। সেই 17 জন থেকে কিন্তু অলরেডি 10 জন এরকম সুস্থ মস্তিষ্কের মানুষ কিন্তু পেয়ে যায়, যারা আমার গাইডলাইন নিয়ে কাজ করে। আর যারা ওই যে বাকি যে 2-1 জন থাকে, তারা হয়তো বা অসুস্থ তারা নিজস্ব ভাবে কাজ করতে আসে। কিন্তু যারা প্রপারলি সাপোর্ট নেয়, তারা কিন্তু এরকম ভাবে খুব অল্প সময়, দেখা যাচ্ছে 2 দিনের মধ্যে তারা বেতনভুক্ত, একদিনের মধ্যে এরকম আছে, একদিনের মধ্যে বেতনভুক্ত হয়ে যায়, অথচ একেবারে বিগিনার। কি জন্য? মোটিভেটটা হচ্ছে বড় জিনিস। কি জন্য? তাদেরকে যে সাপোর্ট, যে গাইডলাইন, এটাই হচ্ছে বড় জিনিস। এই জিনিসটা তাদেরকে উৎসাহ দিবেন, তাদের মাথার মধ্যে ঢুকাবেন। ছোট্ট ছোট্ট একটা হাদিয়া আপনি দিবেন, সিক্রেট কতটা হাদিয়া সেটা বলার প্রয়োজন নাই। আপনি একটা হাদিয়া দিবেন তাকে, যে আপনি একটা রেফার করেন, হাদিয়া দিব। আপনি রেফার না করতে হলে সমস্যা না, আপনার প্রোফাইলটা সেট আপ করেন, ফেসবুকে এরকম পোস্ট করেন, এই পোস্টটা করেন, এতটা পোস্ট করেন, কয়টা হয়েছে আপনার,
একটু সময় দেন তাকে, একদিনই তো সময় দিবেন, 2 ঘন্টা সময় দিবেন, কৌশলগুলো একটা জানিয়ে দিবেন, গ্রুপে পোস্ট করাটা শিখিয়ে দিবেন, দেখবেন অটোমেটিক সে গাড়ি চলবে। একটা পরে 2টা যখন ভেরিফাই হবে তখন দেখবেন অটোমেটিক সে গাড়ি চলতেছে। একটা পর্যায়ে জাস্ট উইশ পোস্ট করবেন তাকে নিয়ে, এটুকুই চলবো, সে কিন্তু মোটামুটি এখান থেকে সফল হয়ে যাবে। হ্যাঁ, এই প্রসেসে কাজ করেন, বেতন অ্যাচিভ করা তুরির ব্যাপার। হ্যাঁ, আপনাদের সকলেরই বলতেছি, একেবারে সহজ বেতন অ্যাচিভ করা, জাস্ট মোটিভেট করাটা ধরনটা শিখবেন এবং উদারতার পরিচয় দিবেন। ইনকাম 10 টাকা কম হোক, তার ইনকামটা যাতে 10 টাকা বেশি হয়, এই উদারতার পরিচয় দিবেন। প্রত্যেকটা মেম্বার অ্যাক্টিভ হবে। হ্যাঁ, হাতে গোনা হতে পারে 100 জন থেকে, হতে পারে 40 জন 30 জন এরকম আনএক্টিভ হয়ে যাবে, কিন্তু সবাই কিন্তু আনএক্টিভ হবে না। আর যে আনএক্টিভ হবে তার জায়গায় কিন্তু নতুন একজন অ্যাক্টিভ মেম্বার আপনি সবসময় একটা রিজার্ভে রাখবেন। এই জন্য প্রতিনিয়ত নিজের রেফার কমানো যাবে না, নিজের রেফার প্রতিদিন 1 থেকে 2টা রাখতেই হবে। এটা মাস্ট বি আপনাদের ইনকাম বাড়ানোর জন্য, গ্রো আপ করার জন্য। এটার পাশাপাশি টিম সাপোর্ট, এটার পাশাপাশি আপনি এখানে নতুন মেম্বারকে সাপোর্ট দিবেন, পাশাপাশি পুরাতন মেম্বারদেরকে এরকম ভাবে সাপোর্ট দিবেন, নিজ থেকে মিটিং অ্যারেঞ্জমেন্ট করবেন, একটু অফার ঘোষণা করবেন। আমাদের অফিসিয়াল তো অফার ঘোষণা আলহামদুলিল্লাহ আমি দিচ্ছি আপনাদের জন্য, দেখা যাচ্ছে এটাই যথেষ্ট হয়ে যায় আপনাদের জন্য, যে আপনি এরকম ভাবে একটু কাজ করেন, আপনার জন্য একটা হাদিয়া থাকবে, সেটা আপনার পক্ষ বলে আমার পক্ষে নিয়ে গেলেন, সমস্যা নেই তো। তো এই প্রসেসে কাজ করেন, ইনশাল্লাহ অবশ্যই সফল হবেন। আচ্ছা, আমি যে টিপস গুলো দিলাম, এতে করে কি মনে হয় না আপনারা হেল্পফুল হবে, আপনাদের ইনকামের মধ্যে পরিবর্তন আসবে, বেতনটা খুব দ্রুত নিয়ে আসতে পারবেন? আপনাদের কি মনে হয় না? অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আমি কমেন্ট সেকশনটা অন করে দিচ্ছি। হ্যাঁ, অন আছে। এতক্ষণ যে কথাগুলো বললাম, আপনারা যদি এই প্রসেসে কাজ করেন, সেটা কি আপনাদের জন্য হেল্পফুল হবে না? জি, অবশ্যই। আর অবশ্যই বলবেন, আমি যে বললাম যে আপনাদের কিছু গাফলতির কারণে আজকে আমরা ইনকাম পাচ্ছি না, আপনাদের ইনকাম হয় না, সেই বিষয়টা যে কথাগুলো বললাম, এ থেকে আপনারা রাগ করছেন? আচ্ছা আচ্ছা, যাই হোক, আপনারা সকলেই আমার প্রিয় মেম্বার, অবশ্যই সবার জন্য শুভকামনা। আর অফারটার কথা মনে রাখেন, আপনাদের নিজেকে হাইলাইট করা বা প্রতিষ্ঠিত করার, লাইভ গোল্ডের মঞ্চে নিজেকে তুলে ধরার একটাই মঞ্চ, সেটা হচ্ছে কি আজকে যে অফারটা দিয়েছিলাম, জাস্ট 8টা রেফার, সেটাও শুক্রবার থেকে সোমবার রাত 8টার আগ পর্যন্ত যারাই করতে পারবেন তারা আমার পক্ষ থেকে ছোট্ট একটা বিশেষ হাদিয়া থাকবে। পাশাপাশি তাকে নিয়ে সকল গ্রুপে পোস্ট থাকবে, ওয়েস পোস্ট এবং ব্যানার পোস্ট তৈরি করা হবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। এতক্ষণ যে বিষয় নিয়ে আমি আলোচনা করলাম, ওই বিষয় নিয়ে আপনারা কাজ করার চেষ্টা করবেন অবশ্যই। এই বিষয়ে কাজ করলে বেতন থেকে শুরু করে লাইফ গোটের প্রত্যেকটা অপশন, কোনটার কি নিয়ম আছে, কোন ধার ধারা লাগবে না আপনার, কোনটা অ্যাচিভ করার জন্য কি নিয়মে যেতে হবে, কোনো কিছু লাগবে না আপনার, দেখবেন অটোমেটিক সব অ্যাচিভ হয়ে গেছে। আরে বেতনের সত্য আছে, দেখবেন কিচ্ছু সত্য নাই। আপনি কাজ করতেছেন, আপনার কাজ করে বেতনের কোনো সত্যই থাকবে না। আপনি ওয়েলকাম বোনাসের সত্য নিয়ে টেনশনে আছেন, ওয়েলকাম বোনাসের সত্যই তো থাকবে না তখন। আপনি আছেন আপনার টিম নিয়ে, অটোমেটিক এগুলো এমনিই ভরে গেছে, ফিল আপ হয়ে গেছে অটোমেটিক, দেখবেন। কি ওয়েলকাম বোনাসের চিন্তা করতেছেন? হ্যাঁ, এগুলা কিচ্ছু না, কোনো সত্যই নাই। জাস্ট আপনি ফোকাস করেন আপনার কাজের দিকে, ফোকাস করেন বেতনের দিকে, কিচ্ছু করা লাগবে না। ইনকাম আসতেছে না, ফোকাস করেন কাজের দিকে, ইনকাম এমনিতে অটোমেটিক আসবে। একটা পর্যায়ে গিয়ে বসে থাকবেন, আপনার টিম সাপোর্ট আমরা দিব, উপরে লিডাররা দিবে, আপনি নিজে নিজে দিবেন, দেখবেন অটোমেটিক আপনার ইনকামটা চলে আসবে, টিম মেম্বার আগুন হয়ে যাবে। আপনি মোটিভেট হন, অন্যকে মোটিভেট করেন, এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা এগিয়ে যান, এতেই দেখবেন সকলের সফলতা আসবে ইনশাল্লাহ। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মিটিংটি এই পর্যন্তই ইনশাল্লাহ। আমাদের টিম ভিত্তিক বা আমাদের যে সেমিনার গুলো হয়, আমাদের এখন সপ্তাহে কিন্তু সেমিনার, গতকালকে কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করার পর ইনকাম শুরু করবেন এই বিষয়ে নিয়ে আলোচনা হবে। তারপরের দিন কিন্তু রিসেলিং কিভাবে করবেন, এরপরের দিন ড্রাইভ অফার এবং মাইক্রোজবের কাজগুলো কিভাবে করবেন, তারপরের দিন অফার সংক্রান্ত আমি আছি, তারপরের দিন হচ্ছে মঙ্গলবার প্যাসিভ ইনকাম, বুধবার হচ্ছে কিভাবে রেফার করবেন, বৃহস্পতিবার আবার আমি আছি। এরকম ভাবে সাপ্তাহিক ভাবে ধারাবাহিকভাবে আপনাদের মিটিং সেমিনার গুলো হবে। সকলেই সেই মিটিং এ প্রত্যেকটা বিজনেস মেম্বারকে নিয়ে আপনারা যুক্ত থাকবেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে। আশা করি সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মিটিংটি এখানে সমাপ্ত ঘোষণা করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।